রাজস্বী অপারেশন সিঁদুরের সময় আমাদের প্রতিনিধিরা কাশ্মীরের অনেকটা জায়গা অনেক দিন ধরে ছিল ওখানে। সৃজিতা, কাশ্মীরি পণ্ডিতদের আজকে 19শে জানুয়ারি, আমি জানি এগুলো ভাইরাল হবে না, আমি জানি যে মিনমিনে মিডিয়া, আমার যে সিনিয়র মিনমিনে চ্যানেলে বসে আছে, সে অন্য কিছু একটা মিনমিন করে বলছে 1 ঘন্টা খানেক 2 ঘন্টা খানেক ধরে। কিন্তু প্রবলেমটা হচ্ছে রিপাবলিক বাংলার এটা কর্তব্য বারবার বোঝানো, বারবার জানানো যে কাশ্মীরি পণ্ডিতদের সাথে 19শে জানুয়ারি ঠিক আজকের দিনে কি হয়েছিল 1990 সালে। সৃজিতা, এত বছর পরে 2024 সালে অপারেশন সিঁদুর, 25 সালে একদম এখনো যেন দগদগে ঘায়ের মতন ছিল কাশ্মীরি পণ্ডিতদের। শুনুন। মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শ্রীনগরের শেখপুরায়। আমার পিছনে যে বাড়িটি দেখা যাচ্ছে, মূলত যে কলোনিটি দেখা যাচ্ছে, এখানে বেশ কয়েকটি কোয়ার্টার রয়েছে, সেখানে সেনা টহলদারিও রয়েছে। আমি এটা কোথায় এসছি? আমি এসছি যে জায়গায়, এই জায়গায় কাশ্মীরি পণ্ডিতরা থাকেন। জম্মু উপত্যকায় মূলত যে কাশ্মীরি পণ্ডিতদের বাস ছিল, নিজের স্থান থেকে ওদেরকে উৎখাত করে দেওয়া হয়েছিল। বলা হয়েছিল হয় ধর্মের পরিবর্তন করো, নাহলে মরো, ना होले नारी सम्मान दिशेहारा हो গিয়েছিলেন তারা। এটা 1990 সালের ঘটনা। कॉलोनी में फिर भी ठीक है, बाहर लेकिन डर लगता है। बाहर डर लगता है। अच्छा, मुझे एक बात बताइए, आपके परिवार में आपके दादाजी जितने सारे, आप क्या जम्मू के लोग हैं? जम्मू के रहने वाले? हाँ जी, हाँ जी। क्या हुआ था उन लोगों के साथ? 90s में हुआ था वो। हमको निकाला गया यहाँ से बहुत, अब तब तो हम जन्म भी नहीं हुआ था, लेकिन बहुत खराब हालत थी तब भी। ऐसे निकाला गया हमें। मेरे दादू दादी नाना नानी सब चले गए थे। हाँ, चले गए थे। है मोदी जी पे है, हमें भरोसा है, करेंगे, अच्छा करेंगे। ক্যামেরায় মেরাজ আলীর সঙ্গে সৃজিতা বসু, রিপাবলিক বাংলা, কাশ্মীর। আমাদের প্রতিনিধি সৃজিতা এবং চিত্রগ্রাহক মেরাজ আলী তারাও স্তম্ভিত হয়ে গেছিল রাজস্বী, ওই ছবি দেখে, ওই ঘটনাগুলো দেখে। যাদের সাথে হয়েছিল তারা শুধু মনে রেখেছে। প্রবলেমটা হচ্ছে রাজস্বী, কাশ্মীরিদের সাথে যেটা হয়েছে আমরা খুব ছোট ছোট নিউক্লিয়ার স্ট্রাকচারে থাকি, তো আমার ভয় লাগছে এই প্যাটার্নটা যেন আবার ওই 90 দশকের কাশ্মীর বা বাংলাদেশের প্যাটার্ন। প্রথমে বলা হচ্ছে সেকুলার গান গাইবে না, তারপরে বলা হচ্ছে আরএসএস করবে না, তারপরে বলা হচ্ছে এই জায়গা দিয়ে এই সময় এই দিন নির্দিষ্ট, মানে নর্মালাইজ করে দেওয়া হচ্ছে রাজস্বী। এই দিন এরকম হয়, পুলিশেরও কোনো ভূমিকা থাকে না। এবার আতঙ্কটা জাঁকিয়ে বসছে রাজস্বী, এবং সে কারণে তোমাদের বিরক্ত লাগতে পারে এই ডিবেটে, কিন্তু এই ডিবেটটায় এখন মনে হচ্ছে যে তোমরাও একটু নড়ে চড়ে বসো, আরএসএস এমন কিছু করুক যে এই বাংলাতে আমরা যাতে হিন্দুরা সুরক্ষিত থাকি। ময়ূকদা, 1990 সালের ডক্টর চমনলাল ভাট, গিরিজা টিক্কু, মুর্শিদাবাদের 2025 সালে মাত্র কিছুদিন আগে হরগোবিন্দ দাস, চন্দন দাস, প্রশান্ত মণ্ডল, সরস্বতী মণ্ডল, পারুল দাস, যাদেরকে এই মনিরুল শেখ, আজিজুল শেখেরা, আমিনুল ইসলাম, মেহবুব আলমরা যারা অত্যাচার করেছিল, এবং আজকের মিলন শেখ, আজিজুল শেখরা যারা রিন্টু পালকে যে কাজটা করলো, এরা বাঙালি নয়। এরা বাঙালি নয়, এরা সর্দার প্যাটেল যে কথা বলে গেছিলেন এদের সম্বন্ধে, এরা সেটাই। 1946 সালে যারা পাকিস্তানের দাবি চেয়ে 87% মাইনরিটি পাকিস্তানের পক্ষে ভোট দিয়ে তারপরেও যারা পাকিস্তানে যাননি এবং থেকে গিয়ে আজকে দেশটা সেকুলার, তার জন্য নানান রকমের ভ্যানতাড়া কষা এবং দিনের পর দিন এই কাজগুলো করা। এবং আমরা বহুদিন ধরে বলছি পশ্চিমবঙ্গের 9টা জেলা জেহাদিদের হাতে চলে গেছে। প্রশ্ন একটাই, যখন দাঁড়িয়ে প্রকাশ্যে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছে কতল করে দাও, আজকের রিন্টু পাল এবং 46-এর সুচেতা মজুমদার কৃপালিনী কংগ্রেসের ন্যাশনাল জেনারেল সেক্রেটারির সঙ্গে কোনো তফাৎ নেই। যাকে গোলাম সারোয়ার 46-এ বলেছিল যে ধর্ষণ করতে পারলে 50 টাকা পুরস্কার দেওয়া হবে অল ইন্ডিয়া কংগ্রেসের ন্যাশনাল জেনারেল সেক্রেটারিকে, সেইখানে দাঁড়িয়ে 46-এর সুচেতা কৃপালিনী আর 26-এর রিন্টু পাল, এক ক্যারেক্টারিস্টিক্স, এক ঘটনা, সময়টা শুধু আলাদা, নাম শুধু আলাদা। প্রশ্ন হচ্ছে সেদিন সুরাবর্দির পুলিশ ঠুঁটো জগন্নাথের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিল, আজকে লেডি সুরাবর্দির পুলিশ দাঁড়িয়ে বলছে ওখানে ওই দিনকে জমায়েত হয়, শুক্রবার আমি কিছু করতে পারবো না। তাহলে দুর্গাপুজোর জমায়েতে অন্য কেউ বেরোবে না তো?
তাহলে ডান্ডিয়া খেলতে অন্য কেউরা বেরোবে না তো, তারা আসবে না তো দেখতে, ন্যাকামিগুলো পোষাবে না তো, ঠিক। ধর্ম যার যার উৎসব সবার এগুলো হবে না তো, প্রশ্ন এগুলোই থাকবে ঠিক। যে প্রকাশ্যে দিবালোকে 4টে বাইকে করে বালিগুলির বাস স্ট্যান্ড থেকে রিন্টু পালকে উঠিয়ে নিয়ে 12টা ছেলে, এক একটা বাইকে 3টে করে ছেলে, 12টা লোক মিলে তুলে নিয়ে চলে গেল 1 কিলোমিটার ভেতরে, এবং পুলিশের কাছে কোনো খবর নেই। পুলিশ এতক্ষণে কতজনকে অ্যারেস্ট করেছে? কেন অ্যারেস্ট করতে পারেনি? ঠিক যেরকম ভাবে বেলডাঙ্গা অ্যারেস্ট করতে পারিনি, এখানেও এরকম ভাবে অ্যারেস্ট করতে পারিনি। কারণ না, পুলিশ- হচ্ছে দুধের গাই। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যাতে এখানে ইচ্ছাকৃতভাবে একটা রাষ্ট্রপতি শাসন জারি হয়, যাতে উনি সিম্প্যাথি নিয়ে উনি ভোট বৈতরণী পেরোতে পারেন, উনি সংখ্যালঘু সমাজকে একটা জায়গায় নিয়ে আসবেন। আবার দেখো রাষ্ট্রপতি শাসন হয়ে গেছে, আমি ছাড়া তোমাদের কিন্তু কোনো মাসিহা নেই। ঠিক। এই কাজটা সম্পূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং গোটা তৃণমূল কংগ্রেসের ব্রেন চাইল্ড। যে কাজ জেহাদিরা করেছে তাদেরকে এই ভাষাতেই জবাব দেওয়া হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।